ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ হলেও মধ্যবিত্ত পরিবারগুলোর কিন্তু জাতীয় মাছ হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস। আজকে রান্না করব একদম দেশীয় পুকুরের তরতাজা তেলাপিয়া, সাথে দেব একদম বড় বড় তালের সাইজের বেগুন। যেটা বলতে চাচ্ছিলাম, তেলাপিয়া আর পাঙ্গাস মাছ কিন্তু সবসময় আমাদের হাতের এবং পকেটের নাগালের ভিতর থাকে। কিছু বড়লোক মানুষ আছেন যাদের তেলাপিয়া আর পাঙ্গাস মাছের নাম শুনলে রুচি নষ্ট হয়ে যায়। আমার কিন্তু এই দুইটা মাছ একদম সেই লাগে। আজকে আমি খুব সিম্পল ওয়েতে তেলাপিয়া আর বেগুনের একটা ঝোল করেছি, খেতে সেই হয়েছে। আমার আবার সব কাজে অলসতা আসলেও রান্নার কাজে কিছুতেই অলসতা আসে না। পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে এগুলাকে একটু ভাজা ভাজা করলে এটার গ্রানটা খুব ভালো আসে। এরপর হলুদ, মরিচ এবং মশলা দিয়ে এবার এটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা যখন প্রায় অনেকটা কষানো হয়ে গেল, এটা আমার লবণ দিতে মনে ছিল না, এবার লবণটাও দিয়ে দিলাম। জিনিস যেটাই হোক না কেন, রান্না যদি মন দিয়ে করে টেস্ট অবশ্যই হবে। পরিষ্কার করে রাখা সেই মাছগুলো এবার আমি সেই মশলাতে দিয়ে দিব। মাছ দেওয়ার একটু পরে পানি দিয়ে এবার আমি বলপাশের জন্য অপেক্ষা করব। মাছগুলো যখন এমন টকবক করে ফুটবে, এতে আমি এবার দিয়ে দিব বেগুনগুলো। বেগুন দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে, তখনই বুঝতে হবে আমাদের রান্না কমপ্লিট। গাইস, এটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল। তো গাইস, তোমাদের কাছে আমার এই সিম্পল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকে এতটুকু, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।